হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি কঙ্কনা, বিদেশে বঙ্গতরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মাল্টায় শেষ দিন, কালকেই বাড়ি ফেরার পালা। ফেরি করে ভালেটা পৌঁছে আমরা উঠে পড়েছি বাস নাম্বার 74 ব্লু গ্রোটো যাওয়ার জন্যে। এই বাসটা করে ভালেটা থেকে আমাদের ব্লু গ্রোটো যেতে হলে ওই ধরুন আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লেগে যাবে। আমার আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি যে মাল্টাতে বাস প্রচুর আছে আর ভাড়াও খুবই কম, তবে বাসগুলো কম্পারেটিভলি অন্যান্য ইউরোপিয়ান শহরের থেকে খুবই ছোট আর বেশ কনজেস্টেড, যেহেতু ট্যুরিস্ট এরিয়া চট করে বাসগুলো ভরে যায়। জানেন, মাল্টার রাস্তার ধারে এরকম প্রচুর প্রচুর ক্যাকটাস সব হয়ে রয়েছে। সব শহরগুলোতেই প্রায় কেমন যেন মরুভূমি মরুভূমি ব্যাপার। কোথাও বেড়াতে গেলে প্রথম দিনটা যেমন খুব আনন্দের হয়, তেমনই শেষের দিনটা খুবই দুঃখে কাটে। তখন মনে হয় যা, সব ছুটি শেষ, আবার তো সেই ফিরতে হবে থোরবড়ি খাড়া, সেই বোরিং মানডেন জীবনে। যাই হোক, মিনিট 40-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্লু গ্রোটোতে। চলুন সামনের দিকটাতে যাই। ব্লু গ্রোটোর যে আসল ভিউ পয়েন্টটা, ওটা আরেকটু এগিয়ে। এই ব্লু গ্রোটোর ভিউ পয়েন্টটাতে কিন্তু আশেপাশে দিয়ে কোনো দোকানপাট কিচ্ছু নেই, চারিদিকটা একদম ধুধু করছে। ওই দেখুন, ওই নিচে একটি লোক একটা বাজ পাখি নিয়ে কিছু খেলা দেখাচ্ছে। চলুন দেখি কি। এই লোকটি খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, বাজ পাখিটি উড়ে যাচ্ছে, আর ঠিক এরকম দেখুন বাচ্চা মেয়েটির হাতে আবার খাবার দিলেই আবার সেখানে এসে বসছে। মেঘারও এরকম দেখে খুবই করতে ইচ্ছে হয়েছিল হাতে বাজ পাখিকে বসাবে, তবে যতক্ষণে আমরা ভিউ পয়েন্ট দেখে গেলাম ততক্ষণে বাজ পাখিটি এত টায়ার্ড হয়ে গেল, সে আর উড়লই না, সে তার মালিকের কাছেই বসে থাকলো। এই হলো সেই ফেমাস ব্লু গ্রোটোর ভিউ পয়েন্ট। এরকম নাকি 7খানা পরপর কেভ রয়েছে বা গুহা রয়েছে, আর বোটে করে এই সব গুহার ভেতরে ঢোকা যায়। আমাদেরও এই বোট রাইডটা করার খুবই ইচ্ছে ছিল। কেউ যদি মালটা ব্লু গ্রোটো যান তাহলে এই বোট রাইডটা কিন্তু নিশ্চয়ই করবেন, এটা হাইলি রেকমেন্ডেড। আমাদের ব্লু গ্রোটো দেখা হয়ে গেছে, জাস্ট নিচে গিয়ে ওই ভিউটাই ছিল। আমরা ভেবেছিলাম যে কোনো বোট রাইড হবে, কিন্তু এখন বোধহয় সি আজকে খুব রাফ, তাই কোনো বোট চলছে না। কিন্তু সেটা খোঁজ নিতে হলেও আমাদেরকে উল্টো দিকে একটা ভিলেজ আছে, ভিলেজে যেতে হবে, কিন্তু আমরা কোনো বোট দেখতে পাচ্ছি না। আর সিটাও দেখছি খুব রাফ, তাই আমরা জুম করছি যে হয়তো কোনো বোট আজকে চলছে না। আর এখন বাস নিতে হবে। এবার কখন কি আসবে বাস কোনো কিছুই লেখা নেই, জাস্ট বাস স্টপ এটাই এখানেই। তো বুঝতে পারছি না কি করে ফিরবো আমরা আবার বেলাটা। 1 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা বাস পেলাম। তাই ব্লু গ্রোটোতে পাবলিক ট্রান্সপোর্টে করে আসা আমার খুব একটা রিলায়েবল মনে হলো না। কোনো বাসই টাইমলি আসছে না, সবই লেট করছে। তাই আমার মনে হয় এখানে নিজে ড্রাইভ করে আসা বা কোনো বাস প্যাকেজ ট্রিপ, যেটাতে কিনা ব্লু গ্রোটো আছে, সেরকম কোনো ট্রিপ নেওয়াই কিন্তু ভালো হবে আমার মতে। আমরা আবার ফিরে এসেছি ভালেটা, আর এখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। ব্লু গ্রোটো আশেপাশে কোনো দোকানপাট কিছুই ছিল না। জানি না ওই যে নিচের যে ভিলেজটা যেটা আমরা যাইনি, সেখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকানপাট আছে কি না, বাট যাই হোক, লাঞ্চ করতে আমরা সেই ফিরলাম ভালেটাতেই। আমাদের হাতে এখনও অনেকটাই সময় আছে, লাঞ্চ করে দেখি আর কতটা সময় বাঁচে হাতে, সেই বুঝে আমরা আরেকটা জায়গা আমাদের যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক সেটা হয় কি না। দেখুন কি সুন্দর বাজার বসেছে। আগের দুদিন যে এলাম বেলাটাতে তখন কিন্তু একটা এইসব সবজি বাজার কিছুই দেখিনি, কি জানি আজকে কোনো হাটের দিন নাকি। এরকম কোনায় কোনায় এরকম ফল সবজি অনেক কিছু নিয়ে নিয়ে বসেছে। আমরা যে প্রথম দিন বেলাটাতে এসে ওখানে একটা ফুড মার্কেট দেখেছিলাম, আর ওখানে নানান রকমের সব কুইজিন ছিল, আমরা এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে ঝট করে পেয়ে গেছিলাম, তো এখন কোথায় আছে লোকেশনটা এত বড় জায়গায়, তাই অনির্বাণ আমাদেরকে আগে আগে ম্যাপ দেখে পথপ্রদর্শন করছে, আর আমি আর মেঘা এদিক ওদিক ছবি আর ভিডিও তুলতে তুলতে পেছন পেছন হাঁটছি। আজ আমরা সবাই অর্ডার করলাম গরমা গরম পিৎজা। এবার পিৎজা খেয়ে পেট ভরে গেলেও মন ভরেনি, কারণ আজ শেষ দিন মালটাতে, আর আমার সব কিছু মালটার খাওয়া হয়নি। তাই জন্যে খুঁজে পেলাম একটা, দেখুন, চপের আকারে, আমাদের যেরকম এগ টেবিল বা চপ সেই রকমই, তবে এটা হলো পুরো ভাতের তৈরি।
আর ভেতরে স্টাফিং রয়েছে চিকেন আর চিজের। আমাদের হাতে এখনও অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম যে আমাদের আরেকটি যে জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল সেটা বরঞ্চ আমরা ঘুরে আসি। আর তো সময় হবে না, তাই আমরা বাস নাম্বার 85 ধরে চলে এলাম এই ফিশিং ভিলেজটাতে। সেখানেও আমাদের পৌঁছতে ভালেটা থেকে প্রায় সময় লাগলো ওই 40 মিনিট বা একটু বেশিই হবে। এবার আমরা এসে পড়েছি সেই ছোট্ট ফিশিং ভিলেজটাতে, যার নাম হলো মারজাক লোহ। আমি জানি না আমি ঠিক প্রনাউন্স করলাম কি না। এটা হলো একটা জেলেদের গ্রাম। দেখুন সমুদ্রের ওপরে ছোট ছোট সব রঙিন বোট রয়েছে, যেগুলো মাছ ধরতে যায় জেলেরা এই বোটগুলো দিয়ে। আর রাস্তার ধার দিয়ে রয়েছে সারি সারি সব রেস্টুরেন্টস। শুনেছি এখানে নাকি রেস্টুরেন্টে খুব ভালো মাছ পাওয়া যায়। জানি না, আমরা খেতে পারিনি, কারণ আমরা যখন পৌঁছলাম তখন ওই 5:30-6টা মতো বাজে। তখন আর ডিনার করার মতো অবস্থা ছিল না, সারাদিন ধরে আমরা যেভাবে খেয়ে গেছি। আর এখানে একটা স্টল দেখতে পেলাম যেখানে রয়েছে নানান রকম সব অথেন্টিক মাল্টিস ডেজার্ট, চকলেট, ফ্রুট অ্যান্ড নাট, প্রচুর নানান রকমের ভ্যারাইটি ছিল। আর আমরা মন ভরে প্রাণ ভরে এখান থেকে সব কিনেছি। আর যেহেতু এটা একটা ছোট্ট স্টল ছিল, ওর কাছে মোটামুটি সব কিছুই আমরা যে কটা কিনলাম অন্তত সবই একদম মনে হলো খুব ফ্রেশ আর দারুণ খেতে। এই গ্রামটাতে না রোববার দিন নাকি একটা মাছের বাজার বসে বা একটা হাট বসে। মানে জেলেরা সমুদ্র থেকে যা সব সামুদ্রিক মাছ বা যে ধরনের মাছ ধরে সব নাকি ওই হাটে বিক্রি হয়। এটা নাকি দেখার মতো। কিন্তু আমি খুব একটা মাছ বাজারে যেতে পছন্দ করি না বলে সেই সানডে আমরা এখানে আসিনি। তবে ওটাই নাকি এখানে দেখার। আর নানান রকমের সব সামুদ্রিক সব মাছ থেকে শুরু করে স্কুইড, অক্টোপাস আর নানান রকমের সামুদ্রিক সব জীব নাকি এখানে বিক্রি হয়। তো ওটা নিশ্চয়ই কেউ যদি ইন্টারেস্টেড হন দেখতে, অবশ্যই রোববার দিন যাবেন। আর বিশেষ কিছু তেমন এখানে দেখার মতো ছিল না। আর এমনিও বিকেল হয়ে আসছিল, তাই খুব ফাঁকা, খুব বেশি টুরিস্টও ছিল না সেই সময়। তবে এই রং বেরঙে মাল্টিস ট্র্যাডিশনাল এই বোর্ডগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। এগুলোকে বলা হয় লুৎজু। জানি না আমি ঠিক প্রনাউন্স করলাম কি না, তবে ইংলিশে এভাবেই লেখা। আরেকটা মজার জিনিস লক্ষ্য করলাম যে এই বোর্ডগুলোর না দুধারে সামনের দিকে দুটো চোখ আঁকা। বিশ্বাস করা হয় যে এই দুটো চোখ যে কোনো দুর্ঘটনা বা অপয়া কোনো শক্তির থেকে এই বোর্ডগুলোকে রক্ষা করবে। যেমন আমাদের বাঙালির মধ্যে একটা নজর লেগে যাওয়ার ব্যাপার আছে না, আমার মনে হলো খানিকটা সেই রকমই। বোটের গায়ে আঁকা ওই চোখ দুটোই খানিকটা হলো ওই ইভিল আই, বা হিন্দিতে যেরকম বলা হয় নজর সুরক্ষা কবচ, সেই ধরনেরই কোনো ব্যাপার হবে। তবে আপনি যদি সি ফুড লাভার হন তাহলে এই গ্রামটাতে নিশ্চয়ই যাবেন। নইলে আমার মনে হয় আপনার যদি খুব বিজি স্কেডিউল থাকে মাল্টাতে, তাহলে এই গ্রামটা আপনি ড্রপ করতে পারেন। আর যদি হাতে আমাদের যেরকম কয়েক ঘন্টা ছিল তাই জন্য আমরা ঘুরে গেলাম, সেরকম থাকলে নিশ্চয়ই ঘুরতে পারেন। চলুন এবার ওদিকটাতে যাই। এটা হলো ওই ওদের ভিলেজের স্কোয়ারটা। আর সব জায়গায় মোটামুটি ইউরোপের ছোটোখাটো সবই শহরে দেখেছি একটা করে চার্চ থাকবেই। তো এদেরও দেখুন একটা চার্চ রয়েছে, বেশ সুন্দর দেখতে চার্চটা, ছোট্ট তবে বেশ ভালো, বেশ সুন্দর দেখতে। যাই হোক, আমাদের এই গ্রামটা ঘোরা হয়ে গেছে, বিশেষ কিছু ছিল না এখানে দেখার মতো সেভাবে। আর এখান থেকে এখনও বাস ধরে আমাদের ফিরতে হবে, মিনিট 40 লাগবে ভ্যালেটা যেতে। তো ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। এবার আমরা আবার বাসে করে ভ্যালেটা এসে পৌঁছলাম। আর এখান থেকেই আমরা ফেরি ধরবো হোটেলে ফেরার জন্য স্লিমাতে। দেখুন কি অপূর্ব লাগছে না সূর্যটা। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মধ্যে যেন মিশে যাবে এই বিশাল সূর্যটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটি নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।